আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। তো আপনাদের সবাইকে স্বাগতম কেএস দেওয়ান ব্লগে। যে যেখান থেকে কেএস দেওয়ান ব্লগের সঙ্গে রয়েছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা। তো আজকে দেখেন এখানে কিন্তু কড়াইতে তেল অলরেডি নিয়েছি। তো আজকে আমি কিছু সাধারণ সবজির অসাধারণ রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো এখানে আমি পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি ফালা কাঁচামরিচ। তো আমাদের দৈনন্দিন হাতের কাছে যে সবজিগুলো পাওয়া যায় সেই সব সবজি দিয়ে মাঝে মাঝে এত সুন্দর অসাধারণ কিছু রান্না করা যায়, যা দিয়ে আপনারা মাংস ভাতের থেকেও বেশি ভাত খেয়ে উঠতে পারবেন। ছোটো থেকে বড় সবারই খুবই পছন্দের। তো আজকে আমি এখন রান্না করব। এখানে হচ্ছে অনেক রকমের সবজি, তার মধ্যে একটা স্পেশাল হচ্ছে এই যে ঘাগরা। তো ঘাগরা আপনারা সবাই চিনেন নাকি, বা আপনাদের দেশে কী নাম বলে, অনেকে আগ্রাও বলে। তো এই ঘাগরার সাথে আমি দিয়ে দিয়েছি আলু, বেগুন, মিষ্টি কুমড়ার পাতা, দিয়ে দিয়েছি লাউ শাকের পাতা, সিমের বিচি। তো অনেক সবজি দিয়েছি। তো খেতে পাঁচমিশালিভাবে খেতে এই ঘাগরা কিন্তু খুবই টেস্ট। আর এই দেখেন এই মলাই শুটকি দিয়ে আজকে আমি এই ঘাগরাটা রান্না করব। তো সাধারণ এই ঘাগরা যেটা মাঠে জঙ্গলে পড়ে থাকে, এই ঘাগরা যে এত সুন্দর বা এত টেস্ট খেতে তা আগে জানতাম না। আসলে না চিনলে যা হয় আর কি, যদি চিনা জানা থাকতো তাহলে অবশ্যই খাওয়া হতো। তো আমি সবসময় প্রায় সময় যখন মাঠে যাই দেখি এই ঘাগরা, তো আমি ভাবতাম এটা হয়তো কোনো বন জঙ্গল, কিন্তু সেদিন এই ঘাগরা তরকারি খাওয়ার পর আমি জাস্ট এটা ফ্যান হয়ে গেছি। তো আপনারা চিনে থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাছাড়াও সবজি মাঝে মাঝে কিন্তু সবজি দিয়েও এত পরিমাণ ভাত খাওয়া যায় এবং খুবই ভালো লাগে। আর সবসময় এত মাছ তরকারি আসলেই খেতে ভালো লাগে না। তো যার জন্য এই প্রচেষ্টা। তো এখানে আমার পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জিরে বাটা, দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা। আমি আদা রসুনটা ব্লেন্ড করে বক্স বাটিতে রেখে দিয়েছিলাম। দেখেন কালারটা কিন্তু সবুজ হয়ে গেছে, যা কিন্তু নর্মালি রেখেছিলাম তাই এরকম হয়। তো আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, আপনারা আদা রসুন যখন বেশি ব্লেন্ড করবেন তখন এভাবে রেখে দেবেন না, আমার মতো ভুল করবেন না। আমার তো অবশ্য গতকালকে অনেক রান্না ছিল, তাই আমারটা নিতে ভুলে গেছি। আপনারা সবসময় ডিপে রাখার চেষ্টা করবেন। তো কাজের ফাঁকে আপনাকে একটা টিপসও বলে দিলাম। তো আমার মতন এই ভুল আদা রসুন রাখার সময় কেউ করবেন না। আর ভুল করেও কেউ ঢাকনা ছাড়া আদা রসুন রাখবে না, তাতে কিন্তু ফ্রিজে গ্যাস হয়ে যেতে পারে, গন্ধ হয়ে যাবে। তো এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো ও স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তো শুটকির তরকারিতে সামান্য পরিমাণ লবণ বেশি হলে খেতে কিন্তু খারাপ লাগে না, আমার কাছে খুবই ভালো লাগে। আপনারাও দেখবেন একটু লবণ একটু ঝাল যদি শুটকির তরকারিটা হয় তাহলে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। এটা আমি এখন ভালো করে কষিয়ে নেব, কিন্তু তার আগে আমি এই মলাই শুটকিগুলো দিয়ে দেবো। আগে থেকে দিয়ে রাখা মলাই শুটকি দিয়ে এটার সাথে একসাথে কষিয়ে নেব ভালো করে। তো দেখেন একদম সুন্দর লাল লালভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আমার সেই পাঁচমিশালি এবং আমার স্পেশাল ঘাগরাটা দিয়ে দেবো। এখন আমি ঢাকনাটা দিয়ে দেবো। সব কিছু দিয়ে কিন্তু আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি সুন্দর করে, টুপিট করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি আজকে অন্য লাউ শাক ভাজি করবো, চিংড়ি মাছ দিয়ে ডাঁটা রান্না করব। তো সেজন্য আমি চিংড়ি মাছগুলো কেটে নেব। তো এই যে এই চিংড়ি মাছগুলো এখন কেটে নেব, সবগুলো কাটবো না, যতটুকু প্রয়োজন ততটুকু কেটে নেব। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখেন ডাঁটাগুলো আমার ঘাগরা, তারপরে হচ্ছে লাউ শাক, কুমড়ো শাকের সম্পূর্ণ ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো, অল্প, কারণ আমি ঘাগরা এই তরকারিটা কিন্তু ঝোল ঝোল খাবো না, এটা একদম মিডিয়াম বলতে একদম মাখা মাখা করে নেব। সেজন্য অল্প পরিমাণে পানি দিয়ে এখন আবার একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। এই যে অনেকটাই প্রায় টেনে আসছে, আর একটু টানিয়ে তারপর নামিয়ে নেব। একটু এর মাঝে আমি একটু এইভাবেই দিয়ে দিচ্ছি যাতে সম্পূর্ণ সবজি একটা আরেকটার সাথে মিক্স হয়ে যায়, এতেও খুব ভালো লাগবে। আর একটু টানিয়ে নেব। আমার শুটকি মাছে
এই ঘাগরা তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। দেখুন একদম খুব সুন্দরভাবে লাসাভাবে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিই। তো তরকারিটা নামিয়ে এখন আমি লাউ শাক ভাজি করার জন্য লাউ শাকটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আপনারা তো সবাই এই টিপসটা জানেনই, একবার ঢাকনা দিয়ে আর আরেকবার ঢাকনা দিবেন না, এতে করে কিন্তু শাক হলুদ হয়ে যেতে পারে। তো এখন আমি তরকারিটা ঢেলে নেব। তো এই যে আমার শাক থেকে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এই দেখেন একটু নাড়াচাড়া দিয়ে দেবো করে। শাকটা আমার খুব সুন্দর করে সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমি শাকটা নামিয়ে নেব। তারপরে বাগার দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এখন আমি পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দেবো। তো পেঁয়াজ আর রসুন কুচিটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো এই যে এখানে লাল লাল হয়ে গেছে পেঁয়াজ আর রসুনটা, এখন আমি দিয়ে দেবো আমার সেদ্ধ করা শাক আর আলু। এখন আমি ভালো করে ভেজে নেব, দেন আমি নামিয়ে নেব। এই তো আমার তৈরি হয়ে গেছে সবুজ সবুজ লাউ শাক আর আলু সিমের বিচি দিয়ে শাকের ভাজি। তো এখন আমি এটা নামিয়ে নেব। তো অবশেষে এখন আমি আরেকটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি আমার সেই ডাঁটার তরকারি, চিংড়ি মাছ দিয়ে ডাঁটার তরকারি, যেটা আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমার আম্মু সবাই খুবই পছন্দ করে, সেই ডাঁটার তরকারি রান্না করব। তো প্রথমে আমি কড়াইটা থেকে পানিটা সরিয়ে নিচ্ছি। তো এখন আমি তেলটা দিয়ে দেবো পরিমাণ মতো। এখন আমি পেঁয়াজ কুচিটা আগে দিয়ে দেবো, সাথে কাঁচামরিচ বাটাটাও। তো আমার সবচেয়ে বেশি ভালো লাগে ডাঁটার তরকারিতে যদি কাঁচামরিচ বাটাটা দেওয়া যায়, তাহলে কিন্তু খেতেও খুব দুর্দান্ত হয়, দেখতেও খুব সুন্দর লাগে। তো এখন আমি প্রথমে এগুলো ভেজে নেব। তো এখন দিয়ে দেবো জিরে বাটা পরিমাণ মতো, দিয়ে দেবো আদা রসুন বাটা পরিমাণ মতো, আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ আমি একটু কমিয়ে দেবো। দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে হলুদ, একদম বেশিও না একদম কমও না, কারণ আমি এই তরকারিটা একটু সবুজ সবুজ খেতে একটু ভালোবাসি। তো সেজন্য আমি অল্প একটু হলুদও দিয়ে দিলাম। তো এইখানে আমি সর্বপ্রথমে আমার কাজ হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া এই ভাজার মধ্যেই। তারপরে গ্রেভি করার জন্য আমি সামান্য পরিমাণে পানি দেবো। তো আমি চিংড়ি মাছটাকে আগে খুব সুন্দর করে ভেজে নেবো। এটার মধ্যেই একটু হলুদ পরিমাণে কম হয়েছে, আর একটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম। আপনারা দেখে শুনে হলুদটা দিবেন। যদি আপনারা আমার মতো সবুজ সবুজ রান্না খেতে পছন্দ করেন তাহলে, আর যদি আপনারা অন্যরকমভাবে খান অবশ্যই এখানে মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন, কোনো সমস্যা হবে না, যে যার টেস্ট মতন খেতে পারেন। আমি বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখতে পারেন শুধু মাংস জাতীয় খাবার ছাড়া আমি কিন্তু সহজে গুঁড়া মরিচটা খাই না, খুবই কম খাই, অ্যাভয়েড করি বেশি। কাঁচামরিচ বাটা বা কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করি। তো এতে করে স্বাদ কিন্তু খুবই দারুণ হয়, খেতেও খুব ভালো লাগে, দেখতেও আমার কাছে অনেকটা ভালো লাগে। এখন আমি আগে ভালো করে এটা ভেজে নিচ্ছি। এই যে আমার কষানোটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি আমার সেই কাঙ্ক্ষিত ডাঁটা এবং আলুটা দিয়ে দেবো, ধুয়ে রাখা ডাঁটা এবং আলুটা দিয়ে এখন আমি নাড়াচাড়া দিয়ে দেবো সুন্দর করে এপিট এপিট করে। তো রীতিমতো আমিও কিন্তু এই ডাঁটার এক প্রকারের ফ্যান হয়ে গেছি। ডাঁটার তরকারি খেতে আমারও কিন্তু খুবই ভালো লাগে। আগে আমি খেতাম না, কিন্তু আমি বিগত 4 বছর ধরে আমার এই ডাঁটার তরকারিটা খুবই ভালো লাগে। তো আমি মাঝে মাঝেই রান্না করে খাই। তো এই দিনে ডাঁটাটা খুব ভালো পাওয়া যায়। এখন আমি ঢাকনাটা দিয়ে ডাঁটাটাকে ঢেকে দেবো। তো একবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, কষানোতে খুব সুন্দর একটা কালার বের হয়েছে। আমি আর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢেকে দিচ্ছি। তো এই যে আমার ডাঁটার তরকারিটা খুব সুন্দরভাবে কষে গেছে অলরেডি। এখন আমি আর একটু সামান্য পরিমাণে কষানো হলে তেল দিয়ে দেবো ঝোলটা। এই যে এখন আমি পরিমাণ মতো একটু ঝোলটা দিয়ে দেবো। তো ঝোল একটু বেশি দিব, কারণ সব শুকনো শুকনো তরকারি, এটাতে একটু ঝোল বেশি দিয়ে ঝোলটা দিয়ে রান্না খেতে খুব ভালো লাগে। তো এই যে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। দিয়ে এই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব।
তো আজকে আমার এই সাধারণ 3টি সবজি দিয়ে অসাধারণ এই রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে। আর আপনারা অবশ্যই আমাকে এভাবে সাপোর্ট করবেন, তাহলে আমি আরও এগোতে পারবো। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতদিন আমার পাশে থাকার জন্য। আর আগামীতেও আপনারা আমার পাশে এইভাবেই থাকবেন আশা করি। তো সবাইকে আজকের মতো বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।